প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি। কুষ্টিয়া থেকে আমি নাহিদ হাসান তিতাস। দেশের সমসাময়িক বিষয় নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ তাই তুলে ধরি এই আয়োজনে। আসলে আমরা বর্তমানে যে কুষ্টিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছি, আমরা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে কিনা এবং সন্তোষজনক আছে কিনা, প্রশাসনের সহযোগিতা আপনারা পাচ্ছেন কিনা? আসলে তিতাস ভাই, 5 আগস্টের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিতান্তই নাজুক। আমরা কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ভালো বলতে পারি না, কারণ চুরি, ছিনতাই, বিভিন্ন ধরনের অপরাধ বেড়েই চলেছে। আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিনিয়ত বাসায় গিয়ে ঘুমাতে পারি না যে আমাদের দোকানটা সহি সালামতে আছে কিনা। এই কিছুদিন আগেই সোনার দোকান চুরি হলো, আমাদের তমিজউদ্দিন সুপার মার্কেটের থেকে গ্যারেজের ভিতর থেকে মোটরসাইকেল চুরি হয়ে গেল। তো সেগুলো নিয়ে আইন শৃঙ্খলার তেমন মাথা ব্যথা নেই। এই জন্য আমরা চাচ্ছি যত দ্রুত একটা নির্বাচিত সরকার আসুক, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হোক এবং আমরা যাতে সুষ্ঠুভাবে ব্যবসাটাকে পরিচালনা করতে পারি এবং বাল বাচ্চা নিয়ে দুটো ডাল ভাত খেতে পারি। এবং এই পরিস্থিতিতে প্রতিনিয়ত আমাদের দোকান ভাড়াগুলো বাড়তেছে, কিন্তু ব্যবসা বাড়তেছে না। দোকান ভাড়া প্রতি মাসে মাসে চাঁদে চাঁদে দোকান ভাড়ার মালিকরা বাড়াচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, কিন্তু আমাদের ব্যবসা বাড়ছে না। আমরা দেখেন এখন বাজে 12টা, অনেক দোকান বউনি করতে পারি নাই। অতএব একজন ব্যবসায়িক হিসেবে বলতে চাই, যত দ্রুত সম্ভব নির্বাচন হয়ে একটা দলীয় সরকারের হাতে যাক দেশটা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব ভালো হোক, এই আমাদের চাওয়া। হ্যাঁ, ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই। আমরা জানি যে আগামী ফেব্রুয়ারি মাসে সম্ভাব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। এই যে নির্বাচন হচ্ছে, আসলে নির্বাচন কি সুষ্ঠুভাবে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সম্পূর্ণ হওয়া সম্ভব কিনা, কি মনে করছেন? বর্তমান যে পরিস্থিতি, প্রশাসনের যে অবস্থা আমরা দেখছি, তাতে কতটুকু প্রশাসন কভার করতে পারবে এটা আমাদের চিন্তার বিষয়। সাধারণ মানুষ আমরা যদি সাধারণ মানুষ সমস্যাতে পড়ি, প্রশাসনকে আমরা পাই তবে অনেক পরে। দেখা যাচ্ছে আমরা প্রশাসনকে ডাকছি, একটা ঘটনা ঘটছে, প্রশাসন আসছে, দেখা যাচ্ছে এমন সময় আসছে যখন আপনার সেই ঝামেলা শেষ হয়ে গেছে। তারপরে প্রশাসন কাজের শেষে প্রশাসন আসছে, আগে কিন্তু আসছে না। আর আগে একটা সময় ছিল যে প্রশাসনকে ফোন দিলে অন্তত সাথে সাথে আসার চেষ্টা করত। এখন সেই অবস্থাটা একদমই নেই, খুবই খারাপ অবস্থা। তাহলে এই পরিস্থিতি থেকে আসলে আপনি মনে করছেন যে সুষ্ঠু ভোট এই প্রশাসনিক অবস্থা দিয়ে সম্ভব? এখন এই প্রশাসন দিয়ে প্রশাসন ছাড়া তো আসলে দেশ চলবে না। দেশ চালাতে হলে পুলিশের বিকল্প নেই, পুলিশ লাগবেই। এখন পুলিশ আসলে কাজ করছে না কেন, কী জন্য কাজ করছে না, এই দায়িত্ব যারা বর্তমানে সরকার আছে, উপদেষ্টা আছে, তাদের উচিত প্রশাসনের সাথে বসা, যে আপনারা কাজ করছেন না কেন, বা আপনাদের প্রতি মানুষের আস্থা হারাচ্ছে কেন। আসলে প্রশাসনও তো নিরুপায়, প্রশাসনের তো আসলে কিছু করার নেই। প্রশাসন এখন মনে করেন যে একটা সময় ছিল 5 আগস্টের আগে যে কোনো একটা সরকারের কথা শুনতো, এখন মনে করেন যে আমি এনসিপি নেতা, আর একজন জামাত নেতা, আর একজন বিএনপি নেতা, নেতার শেষ নেই। এর ভেতরে আবার ধরেন বিভিন্ন পার্ট, এর 2 গ্রুপ, ওর 2 গ্রুপ, ওর 2 গ্রুপ, আমরা গ্রুপ। এই গ্রুপের রসানলে পড়েছে সাধারণ মানুষ। আমরা চাচ্ছি দেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক, যে কোনো একটা সরকার আসুক, সাধারণ মানুষ ভোট দিয়ে যাকে সরকার বানাবে সে আসুক, সে এসে দেশটাকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করুক, যাতে সাধারণ মানুষ ভালো থাকে, সাধারণ মানুষের ব্যবসা ভালো হয়, সাধারণ মানুষ নিশ্চিন্তে বাড়ি যেতে পারে, সাধারণ মানুষ দোকানপাট বন্ধ করে যাতে শান্তিতে বাসায় যে ঘুমাতে পারে। আসলে আমাদের এখন ঘুম নাই। আমরা বাসায় যাচ্ছি, দেখা যাচ্ছে আমাদের কাছে টাকা আছে, আমাদের মনে একটা ভয় কাজ করছে যে আমি এই টাকা নিয়ে এখন বাসায় কিভাবে যাব। যেহেতু আমরা ব্যবসা করি, রাত শেষে কিছু টাকা তো আমাদের কাছে থাকতেই পারে, কিন্তু আমাদের তো সেই ভয়টা সবসময় কাজ করছে। আমাদের দেখার মতো তো কাউকে পাচ্ছি। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই। আসলে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, কেমন জনপ্রতিনিধি চাচ্ছেন এবং আসলে কেমন জনপ্রতিনিধিকে ভোট দিতে চাচ্ছেন? এক কথায় আসলে জনপ্রতিনিধি এমনই হওয়ার দরকার যে সাধারণ জনগণের পাশে থাকে সবসময়। সাধারণ জনগণের পাশে যদি সবসময় থাকে
তেমন যোগ্য জনপ্রতিনিধি আমরা চাচ্ছি। আমরা 17 বছর ভোট দিতে পারি নাই, 17 বছর আমরা মানে অপেক্ষা করার পরে এখন আমরা চাই যে জানুয়ারিতে নির্বাচন হোক। নির্বাচনে আমরা আমাদের সাধারণ জনগণ এবং ব্যবসায়িকদের পাশে থাকবে যেসব সেগা প্রতিনিধি, তাকে আমরা নির্বাচন করব। আমরা এখন বর্তমানে যে অবস্থায় আছি, প্রচণ্ড আমরা সমস্যার ভিতরে আছি। যেরকম আমরা পৌরসভায় গেলে পৌরসভায় ভালো সার্ভিস পাচ্ছি না, ওখান তো ঘোরানো লাগছে, দেখা যাচ্ছে একটা সিম্পল একটা কাজের জন্য 5 বার 7 বার 10 বার যাওয়া লাগছে এমন। তারপর প্রশাসনিক দিক থেকে গেলে পরে থানায় বলেন, থানায় গেলে পরেও ধরেন বারবার যাওয়া লাগছে একটা যে কোনো একটা কাজে সেগা আমাদের সমস্যা হলে পারে সেইগুলো করতে গেলে পরে আমরা কোনো সমাধান পাচ্ছি না। এখন বর্তমানে এই 5 আগস্টের পরের থেকে আমরা কোনো সমাধান পাচ্ছি না। এখন বর্তমানে পৌরসভারও সমস্যা, ডিসির আন্ডারে গেলে বা ডিসির কাছে যেও সেরকমভাবে আমরা কোনো রকম সহায়তা মানে পাচ্ছি না। এখন আমাদের একটাই দাবি, দ্রুত নির্বাচন দিয়ে আমাদের একটা সরকার গঠন করুক। আমরা ব্যবসায়িকরা আমরা যেন শান্তি মতন ব্যবসা করতে পারি, আমাদের জানমালের যেন হেফাজত থাকে। তারপরে আমাদের দোকানের ধরেন সাধারণভাবে চুরিও হতেই আছে। আমাদের কিছুদিন আগেও আমাদের মার্কেটের থেকে একটা মোটরসাইকেল চুরি হয়ে গেল। আমরা মোটরসাইকেল রেখে যে ব্যবসা করবো সেটাও ঠিক মতন করতে পারছি না, যে টেনশনে আছে কখন কি চুরি হয়ে যায়, কি অবস্থা হয়ে যায়। আমাদের দোকানে চুরি হচ্ছে, আশেপাশের দোকানে কুষ্টার ভিতরে অনেক চিন্তায় চুরি বেড়ে গেছে। আইন শৃঙ্খলার দিক থেকেও অনেক লুজ দুর্বল হয়ে আছে। আমরা চাই দ্রুত নির্বাচন দিয়ে আমরা যেন সুষ্ঠুভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে এবং শান্তিভাবে করতে পারে। প্রিয় দর্শক, জনতার ভাবনায় এই মুহূর্তে সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সাথেই থাকুন, ফিরছি একটু পর। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। শুনবো আরও কিছু সাধারণ মানুষের মূল্যবান মন্তব্য। আসলে আমরা জানি যে সম্প্রতি চট্টগ্রামে বিএনপি প্রচারণায় সেখানে গোলাগুলি হয়েছে এবং হামলা হয়েছে, একজন মারা গেছে এবং বিএনপি সমর্থিত যে প্রার্থী সেও গুলিবিদ্ধ হয়েছে। আসলে এই যে নির্বাচনকে সামনে রেখে এই রকম হামলা বিশৃঙ্খলা, এ থেকে আপনারা সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছেন কিনা? সারা দেশেই আতঙ্ক, এমন তো না যে নির্দিষ্ট কোনো জায়গায় কোনো দলে বা কোনো স্থানে আতঙ্ক, সারা দেশটাই আতঙ্কের মধ্যে আছে। কারণ দেশের সঠিক পরিচালনার দায়ভার যাদের উপরে, তাদের দায়ভারের উপরে কেউই ডিপেন্ড করে না। কোনো প্রশাসন নাই, কোনো প্রতিষ্ঠান না, কোনো জনগণ, কোনো দল, কোনোটাই কোনো নির্দিষ্ট কোনো ইয়ের উপরে নাই যে এই দেশটা এখন ভালো চলবে, সুস্থ চলবে, সুন্দরভাবে চলবে। এখন সারা দেশে যা হচ্ছে না হচ্ছে, এগুলার একটাই সমাধান, দেশে দ্রুত একটা নির্বাচন দল, দেশের সঠিক পরিচালনার একজন দায়ভারের একজন কর্তা দরকার। যতদিন এই কর্তা না হবে ততদিন এগুলাই হবে। আর বর্তমান দেশে যতগুলো দল, যত সিস্টেমে চলছে, সব কথা বলে শেষ হবে না। এখন এক কথায় আমরা ভোট দিতে চাই, নির্বাচন চাই। কারণ এই দেশ কোনো দিক দিয়ে আর শান্তি সুষ্ঠুর মধ্যে নাই, না ব্যবসা, না শান্তি, না উন্নয়ন, কোনো দিকে আমাদের দেশ আর সুন্দরভাবে পরিচালনা হচ্ছে না। একটা নির্বাচনের মাধ্যমে দেশটা যখন চলবে, আশা করা যায় আগামী দিনগুলো ভালো চলবে। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই। আসলে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, কেমন নির্বাচন চান আপনারা এবং কেমন জনপ্রতিনিধিকে ভোট দিতে চান, নির্বাচিত করতে চান? ধন্যবাদ আপনাকে। আমরা সাধারণ জনগণ সবসময় চাই যে এমন একজন প্রার্থী হোক যে আমাদের নিয়ে ভাববে, আমাদের নিয়ে কাজ করবে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে 2025 সালে দাঁড়িয়ে আমরা এমন কোনো প্রতিনিধি পাইনি এখন পর্যন্ত যে জনগণ নেবে। সবাই চিন্তা করে শুধু নিজেদের নিয়ে। আমরা জনগণ চাই, আমরা দেশের ভ্যাট ট্যাক্স দিচ্ছি, আমরা আমাদের উন্নতি চাই, তো নিরাপত্তা চাই। সো সেক্ষেত্রে আমরা কিন্তু ওইটা পাচ্ছি না। আমাদের সরকার এবং যারা দায়িত্বে থাকবে তারা সবসময় জনগণের কি সমস্যা হচ্ছে, তাদের জন্য কোনটা করলে ভালো হবে, এরকম প্রতিনিধি হোক। এবং এক কথাই আমাদের দেশটা যেহেতু সামনের দিকে আগাচ্ছে, তো আমরা চাচ্ছি যে জনপ্রতিনিধি এমন হোক যেটা আমাদের নিয়ে এবং ভবিষ্যৎ পরিকল্পনা করবে যে দেশটাকে আরও কিভাবে আগায় নিয়ে যায়। এরকম জনপ্রতিনিধি হলে আমাদের জন্য ভালো হয়। সর্বোপরি জনগণের কল্যাণের সাথে যারা কাজ করবে, আমরা জনগণ চেষ্টা করব তাদেরকে ভোট দেওয়ার জন্য। ফেব্রুয়ারিতে নির্বাচন, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখছি, এই পরিস্থিতিতে আসলে স্বাভাবিকভাবে সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব কিনা, কি মনে করছেন? এখন বর্তমান যে পরিস্থিতি, তাতে মনে হচ্ছে এরকম সম্ভব নাই। প্রশাসনের উচিত আরও কঠোর হওয়া, বা চারিদিকে আপনার যে ঘটনাগুলো, ইভেন যে আপনার যে গুলিবিদ্ধ হয়েছে,
তো আমরা চাচ্ছি যে এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে না হোক, আমরা সাধারণ মানুষ যাতে নিরাপত্তার সঙ্গে বাইরে চলতে পারি। তো আমরা চাচ্ছি প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নিক এবং যারা এই পর্যায়ে উপর পর্যায়ে উপদেষ্টা আছে তাদের নিয়ে বসিয়ে দেখা যাচ্ছে প্রশাসনকে নির্দেশনা দিক যে আপনারা এইভাবে কাজ করেন। তো সাধারণ মানুষকে আশ্বস্ত করুক যে আগামী যে নির্বাচন হবে তাতে তারা সাধারণ মানুষ মানে কোনো ভয় ভীতি না রেখে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, ভোট দিতে পারবে। যেহেতু আমরা বিগত 17 বছর ওইভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। তো আমরা চাচ্ছি আগামী নির্বাচনটা যেন বাংলাদেশের উন্নতির জন্য হয় এবং বাংলাদেশের প্রতিটা ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে যেতে পারে। এটা সরকারকে আশ্বস্ত, বর্তমান যে ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট আছে এটা যেন সরকার চেষ্টা করে। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে। আসলে বর্তমান ব্যবসা বাণিজ্যের কী অবস্থা দেখছেন, আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, ব্যবসার পরিস্থিতি কেমন আছে, সুষ্ঠু আছে কিনা? ধন্যবাদ আপনাকে। বর্তমান দেশের যে পরিস্থিতি বা বর্তমান যে প্রেক্ষাপট, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছি তারা একটা জিম্বির মধ্যে আছে এবং একটা আতঙ্কের মধ্যে আছি। যেমন এখন আমি আমার দোকানে কিছু মাল আমি রেখে যাচ্ছি, সকালে সেটা পাবো কিনা বা সকালবেলা এই জিনিসটা আমার ভালো থাকবে কিনা সেটা নিয়ে খুবই চিন্তিত। কিছুদিন পর আগে আমাদের এখানে মোবাইল চুরি হয়েছে প্রায় 200 পিস, তারপরে এখান থেকে আপনার স্বর্ণের দোকান চুরি হয়েছে এবং ইভেন আমাদের তমিজুদ্দিন মার্কেট থেকে একটা মোটরসাইকেল নিয়ে গেছে। প্রশাসনিকভাবে কোনো রকম কোনো হেল্প পায় না, প্রশাসন জানলে আসে দেখবো এইগুলি বলেই তারা পার পেয়ে যাচ্ছে। ব্যবসায়িক আমরা এমন একটা আতঙ্কের মধ্যে আছি যে আমরা কিভাবে করব, আমাদের নাই বেচা কিনা, কিন্তু ব্যবসা তো নাই বলতে বরঞ্চ আমাদের প্রতি মাসে মাসে আমাদের ড্যামেজ দিতে হচ্ছে, লস দিচ্ছি, তারপরেও এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নাই। ইভেন এই সরকার বর্তমান যেই পরিস্থিতিতে আমাদেরকে রাখছে বা রেখেছে তাতে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। ডে বাই ডে জিনিসপত্রের দাম বাড়তেছে, আমাদের ইনকাম সোর্স নাই, আমরা বাসায় যাব কিভাবে যাচ্ছি সেটা একটা আতঙ্ক। এবং এই সরকার যে দেশটাকে নিয়ে কিভাবে কি করতে চাচ্ছে বা কি করতে সাধারণ জনগণ এটা নিয়ে খুবই আতঙ্কের মধ্যে আছে। আমরা সাধারণ জনগণ চাচ্ছি বা সাধারণ জনগণ চায় আমরা ভালো থাকি এবং আমরা যাতে সুষ্ঠুভাবে ব্যবসা করে ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে ভালো মতো থাকতে পারি, এটাই আমাদের সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা। ধন্যবাদ। প্রিয় দর্শক, জনতার ভাবনায় এই মুহূর্তে সময় হয়েছে আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির। সাথেই থাকুন, ফিরছি একটু পর। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। শুনবো আরও কিছু সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। হ্যাঁ, আসলে বর্তমানে আইন শৃঙ্খলার পরিস্থিতি আপনারা কেমন দেখছেন এবং আমরা জানি যে ফেব্রুয়ারিতে ভোট, আসলে আপনারা কেমন প্রার্থীকে ভোট দিতে চান এবং কেমন ভোট হোক এটা সাধারণ মানুষ হিসেবে চাচ্ছেন? আমরা ভোট দিতে চাই যে সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারবে বা সুন্দরভাবে চলাইতে পারবে বা সুন্দর মানুষের নিয়ে থাকতে পারবে, ঠিক আছে, এইভাবে আমরা চাই। আর আমরা কোনো দলমল না, মানে আমরা চাই দেশটা সুন্দরভাবে, আমাদের কুষ্টিয়ায় যে এমপি হবে বা এমপি নির্বাচিত হবে আমরা চাই তারা জনগণের পাশে থাকুক, এটা আমাদের সবচেয়ে বড় চাওয়া। আর আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, এই পরিস্থিতি মানে খুবই ভয়ানক, মানে পুলিশ ডাকলে আসে না বা কোনো কাজে আসে না, চুরি ছিনতাই সব মানে অহরহ হচ্ছে। এখন আমরা ব্যবসা করতে পারছি না, মানে খুবই দুর্বিবের পিছিয়ে আছি আমরা, ঠিক আছে। আর নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে, সামনে যে নির্বাচনটা আসছে আমরা 17 বছর ভোট দিতে পারিনি, আমরা যে একটা প্রার্থী নির্বাচিত করব সেটাই আমরা পারিনি। ভোটের যে 17 বছর যে ভোটের একটা যে আশা আকাঙ্ক্ষা এটাই আমরা পূরণ করতে পারিনি। এবার আমরা দ্রুত যে নির্বাচনটা হোক, এটা আমরা দ্রুত হোক, যাতে দেশটা ঠান্ডা হোক, দেশটা যে অস্থিরতার ভিতরে আছে এটা যেন আর না হয়। এই যে যত দ্রুত নির্বাচন হবে সেটা আমাদের জন্য ভালো, দেশের জন্যও ভালো। এই আমাদের যে সার্বিক যে মানে দোকানপাট চুরি মুড়ি এসব মানে বহুত অহরহ হচ্ছে। এটা কয়েকদিন আগে সিঙ্গার মোড়ে সোনার দোকানদাররা চুরি হয়েছে, তারা কত বড় একটা ক্ষতি হয়েছে, ঠিক আছে, এছাড়া আর কিছু। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে। আসলে আমরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচনের সামনে আমরা দেখছি যে রাজনৈতিক যে দলগুলো আছে এই দলগুলোর মধ্যে মানে প্রচণ্ড বিভেদ সৃষ্টি হয়েছে। আসলে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এই পরিস্থিতি থেকে নির্বাচন সুষ্ঠু হবে কিনা, আর আপনারা কেমন নির্বাচন চাচ্ছেন? আমরা সুস্থ নির্বাচন চাই। আমরা 17 বছর ধরে কোনো আমরা ভোট দিতে পারি নাই, ঠিক আছে। কেন্দ্রে গেলে পরে আমাদের কাছে ব্যালট পেপার নিয়ে তারাই সিল মেরে দিয়েছে, ঠিক আছে, আমাদের ভোট হয়ে গেছে।
তো আমরা এমন একটা নির্বাচন চাই যে 17 বছরেও যে নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি, এবারে যদি আমরা সুস্থভাবে সুন্দরভাবে সেই নির্বাচনটা পাই এবং মনে করেন যে সেই ভোটটা আমরা দিতে পারি, আমাদের গণ অধিকার যে ভোটের যে একটা গণ অধিকার আছে সেই ভোটটা যদি আমরা দিতে পারি। আইন শৃঙ্খলা বাহিনী যদি না ঠিক থাকে তাহলে তো মনে করেন দেশ তো সেভাবে চলে না। আর নির্বাচনটা যত তাড়াতাড়ি দেবে আমাদের জন্য তত তাড়াতাড়ি ভালো, কেননা আমরা কোনো দল ভেদাভেদ করছি না বা আমরা কোনো দলের পক্ষ নিচ্ছি না, ঠিক আছে। এবার নির্বাচনে যদি হয় যত তাড়াতাড়ি হবে, পুলিশ প্রশাসন তত তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবে আবার নতুন করে, ঠিক আছে। ধন্যবাদ। আসলে এই যে বর্তমান যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে কিনা বা হওয়া সম্ভব কিনা, এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা বা যে কার্যক্রম আপনারা দেখছেন, এই কার্যক্রমে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা, কি ভাবছেন? আসলে আমরা সাধারণ জনগণ চাই যে আমরা দীর্ঘদিন যাবৎ যে ভোট নিজের অধিকার হিসাবে ভোট দিতে পারিনি, তো এখন দীর্ঘ 17 বছর পরে আমরা এখন আসছি যে ভোট দেওয়ার একটা সম্ভাবনা সাধারণ জনগণ। তো সাধারণ জনগণের যে নিরাপত্তা, এটা বাংলাদেশে আমরা বাস করি, আমরা দেশের নাগরিক, প্রশাসনের মধ্যেও খারাপও আছে ভালোও আছে, রাজনীতিবিদের মধ্যে ভালো আছে মন্দ আছে। আমরা চাই যে সমস্তগুলোকে বাদ দিয়ে যেগুলো সত্যিকার অর্থে দেশের জন্য কাজ করবে, দেশপ্রেমের কাজ করবে, সবার উপকার হবে, সাধারণ মানুষ শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করতে পারবে, সেই ধরনের একটা সরকার বা নির্বাচিত প্রতিনিধি আমরা আশা করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম দেশের অর্থনীতি, সামাজিক রাজনৈতিক বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। আজ এ পর্যন্তই। আগাবার দেখা হবে আগামীতে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।